আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব যে একজন মুসলমান হিসেবে বিধর্মীদের উৎসবে যাওয়া এবং শুভেচ্ছা জানানো এই প্রসঙ্গে ইসলাম কী বলে। দেখেন, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। একটা পরিসংখ্যান অনুযায়ী 4300 থেকে বেশি ধর্ম আছে। এর মধ্যে ইসলামটা হচ্ছে একটা ধর্ম, আর ইসলামটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ নিজেই বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তো এই ধর্মে যারা প্রবেশ করবেন, ইসলাম তাদেরকে একটা লিমিট দিয়ে দেয়, একটা রেখা দিয়ে দেয় যে এই রেখার ভিতরেই তোমাকে থাকতে হবে, এর বাইরে যেতে পারবে না। তো যদি প্রশ্ন আসে যে মুসলমান হিসেবে বিধর্মীদের উৎসবে যাওয়া বা শুভেচ্ছা জানানো সেটা জায়েজ কিনা, বৈধ কিনা, এর সহজ সরল উত্তর হচ্ছে না। এটি সম্পূর্ণ হারাম কাজ। আপনি পূজা যেতে পারবেন না, তাদের উৎসবে যেতে পারবেন না, তাদের উৎসবের শুভেচ্ছাও জানাতে পারবেন না। দেখেন, এই ব্যাপারে আমি একটা আয়াত আপনাদের খেদমতে পেশ করি। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে মুমিনরা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, মানে ইত্তাবিউ জামিয়া শারাইআদ-দ্বীন, তুমি ইসলামের বিধানটা পরিপূর্ণভাবে পালন করো। এর একটা ব্যাখ্যা হচ্ছে যে তোমার হাত ইসলামের অনুসরণ করলো কিন্তু মন ইসলামের অনুসরণ করলো না। বিষয়টা এর জন্য এমন না হয়, তোমার পুরো শরীরটা, মন, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যেন ইসলামকে অনুসরণ করে পরিপূর্ণভাবে। এর আরেকটা ব্যাখ্যা হতে পারে যে তুমি ইসলামের কিছু মানলা না, তা হতে পারে না। মানে ইসলামকে পরিপূর্ণ পালনের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে তুমি ইসলামে প্রবেশ করো। এটি হচ্ছে কোরআনের সার কথা। এখন কথা হচ্ছে, এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন ইহুদি। তো ইহুদি ধর্মে সপ্তাহের মধ্যে শনিবারকে মনে করা হতো যে উনি এই শনিবারটা পবিত্র দিন, আর উটের গোস্তকে হারাম মনে করা হতো। তো তিনি তো ছিলেন ইহুদি, পরবর্তীতে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি দেখলেন যে ইসলামে শুক্রবারকে মনে করা হয়, ধরা হয়, এবং এটি ইসলামের কথা যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। আর আমি আগে ছিলেন ইহুদি, ওই সময় শনিবারকে মনে করা হতো পবিত্র দিন। মুসলমান হওয়ার পরে তিনি দেখলেন যে উটের গোস্ত খাওয়া হালাল, আর ইহুদি ধর্মে হারাম। তিনি চাইলেন যে এক গুলি দিয়ে দুই পাখি শিকার করবেন। মানে মুসলমান হওয়ার পর চাইলেন যে উভয় ধর্মের সাথে তাল মিলিয়ে চলবেন। তাই তিনি নিয়ত করলেন যে শনিবারের পবিত্রতা আমার কাছে আছে, আবার উটের গোস্ত হারাম আর ইসলামে হালাল, সুতরাং আমি খাবো না। তাহলে উভয় ধর্মের সাথে একটা তাল মিলিয়ে চলার সুযোগ দেখা যাচ্ছে। ইনি যখন এই মন মানসিকতা নিয়ে চলাফেরা শুরু করলেন, এমন চিন্তা যখন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন যে আব্দুল্লাহ বিন সালাম, তুমি ইসলামে প্রবেশ করে ফেলেছ। তার একটা লিমিট আছে, নিয়ম আছে, তার ভিতরেই তোমাকে চলতে হবে। যদি তুমি চিন্তা করো যে উভয় ধর্মের সাথে তাল মিলিয়ে চলার যদি চিন্তা করো, এটি কোনোভাবেই সম্ভব না। হয়তো তুমি ইসলাম মানো, না হয় অন্য ধর্ম তুমি পালন করো। ইসলাম মানলে ইসলাম মানতেই হবে, তার নিয়মের ভিতরেই আপনাকে থাকতে হবে। তো এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলাকে সতর্ক করে দিলেন, পাশাপাশি আমাদেরকেও সতর্ক করে দিলেন যে মুসলমানরা তোমরাও ইসলাম মানলে ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করো। এখন এই আয়াত থেকে আমাদের শিকার এবং বুঝার এবং মাসালা যে মুসলমান হয়ে আমরা কখনো কাফির মুশরিকদের, বিধর্মীদের উৎসবে আমরা শুভেচ্ছা জানাবো না। কোনোভাবেই শুভেচ্ছা জানানো যাবে না। তার সমস্যা কি? সমস্যা হবে এটাই যে আপনি মুসলমান, তাদের সাথে তাল মিলাচ্ছেন। মুসলমান হয়ে অন্য ধর্মের সাথে তাল মিলানো সেটা কোনোভাবেই জায়েজ না, সম্ভব না, সেটা হারাম। এই হিসাবে আমরা কখনো তাদেরকে শুভেচ্ছা জানাবো না। তাছাড়া তাদেরকে যদি আমরা শুভেচ্ছা জানাই, তাহলে তাদের কর্মকাণ্ডকে আমরা সেটা সমর্থন করে নিলাম। ধরেন আপনার সামনে একজন মানুষ চুরি করেছে কিংবা ডাকাতি করেছে, জিনা ব্যভিচার করেছে, আপনি কি তাকে শুভেচ্ছা জানাবেন? না। এর কারণ হচ্ছে তার কাজটা অন্যায়। ঠিক তেমনিভাবে আমরা কাফির মুশরিকদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাবো না,
কারণ তাদের অনুষ্ঠানে, তাদের উৎসবে আমাদের রবের সাথে, আল্লাহ তাআলার সাথে শিরকি কাজ করা হয়। তো আমরা যদি তাদের কাজটাকে সমর্থন করি, তাহলে তাদের শিরকি কর্মকাণ্ডকে আমরা সমর্থন করলাম, তখন আমাদের ঈমান হারা হয়ে যায়। আপনি যেই হোক, আপনি আমির হন, আপনি নেতা হন, আপনি বড় হুজুর কিংবা ছোট হুজুর হন, আপনি সাধারণ মানুষ কিংবা অসাধারণ মানুষ হন, আপনি যদি মুসলমান হয়ে অন্য ধর্মের উৎসবের শুভেচ্ছা জানান, আপনার ঈমান থাকবে না। এটা কোরআন এবং হাদিসের কথা। তো যাই হোক, এখান থেকে আমাদের পরিষ্কার বোঝা গেল যে মুসলমান হিসেবে আমরা কখনো তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো না। দ্বিতীয় কথা হলো, তাদের উৎসবে যাওয়া যাবে কি না? যাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, পরিষ্কার নিষেধ, যে তোমরা বিধর্মীদের অনুষ্ঠানে তোমরা যাও না। কেন আমরা যাব না? এর এক নম্বর কারণ হচ্ছে, তাদের অনুষ্ঠানে আল্লাহর সাথে শিরিক করা হয়। যদি আপনি যান তাহলে সমর্থন করবেন, ঈমান যাবে। না হয় এমনও হতে পারে যে আপনি সরাসরি তাতে লিপ্ত হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। 3 নম্বর কারণ হচ্ছে, তাদের উৎসবে আপনার ঢাক দুল তবলা বাজে, এটি তো ইসলামে না জায়েজ। তাদের ধর্মে পর্দা বলতে কোনো কিছু নাই, বেপর্দার বিষয়, এটি না জায়েজ। 5 নম্বর বিষয় হচ্ছে যে তাদের ধর্ম যদি আপনি যান তাহলে দেখা যাবে যে অনেক ধরনের নাফরমানি হয়, আপনি তাদের শরীক হয়ে যাবেন। মদ, গাঁজা, বিভিন্ন ধরনের নাফরমানি হয়, আপনি তাদের সাথে শরীক হয়ে যাবেন। আপনার অস্তিত্ব আপনি শেষ করে দিবেন, আপনার ঈমান শেষ করে দিবেন। এই ধরনের বিষয়ের কারণে যাওয়া যাবে না তাদের উৎসবে। আর সবচেয়ে বড় কথা হলো আত্মমর্যাদা। ধরেন আপনার বাবার সামনে আপনি আরেকজন মানুষকে বাবা ডাকতে পারবেন না, এটা আপনার ইমেজের সাথে যায় না, আপনার বাবার ইমেজের সাথে যায় না। এখন আপনি দুর্গাপূজায় গেলেন, তাদের উৎসবে গেলেন, দেখা গেল আপনার সামনে আপনার রবের নামে মিথ্যাচার করা হয়, শিরকি কাজ করা হয়। এই জায়গায় আত্মসম্মান কই থাকে? যে জায়গায় আপনার বাবার সামনে আরেকজনকে বাবা বলতে পারবেন না, আপনার বাবার ইমেজে ধরবে। আপনি দুর্গাপূজায় গেলেন, আপনার সামনে তারা বললো যে 360 মানে বিভিন্ন দেবদেবীর নাম ধরলো, তাদের নামে পূজা করলো, আপনার রবের নামে মিথ্যাচার করলো। আপনার রব একজন, তারা বলছে একাধিক। তো এটাকে আপনার আত্মমর্যাদায় লাগে না? তো এই সমস্ত বিষয়ের কারণে বিধর্মীদের অনুষ্ঠানে কোনোভাবেই যাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন যে আমরা কখনোই বিধর্মীদের অনুষ্ঠানে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝার তৌফিক দিন। আরেকটা বিষয় হচ্ছে, বিধর্মীদের অনুষ্ঠানে গেলে আল্লাহর গজব আসে। হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ নবী বলেছেন যে বিধর্মীদের অনুষ্ঠানে তোমরা যাও না, ফাইন্না সাখতাতা তুনজিলু আলাইহিম, কারণ বিধর্মীদের উৎসবে আল্লাহর গজব নাজিল হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা বিধর্মীদের অনুষ্ঠানকে তোমরা বর্জন করো, কারণ এর মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। তো এই হিসেবে আমরা বিধর্মীদের অনুষ্ঠানে কোনোভাবেই যাব না। আল্লাহ না করুক, ধরেন কেউ কোনো মুসলমান তাদের উৎসবে গেল, এই সময় যদি আল্লাহর কোনো গজব পড়ে, তখন আপনার জায়গা তো ভাই কবরস্থানে হবে না, শ্মশান ছাড়া। শ্মশানেই আপনাকে কবর দিতে হবে, শ্মশানেই আপনাকে জ্বালাতে হবে, পোড়াতে হবে। আপনি আর মুসলমান হিসেবে কবরস্থানে আসার আপনার কোনো সুযোগ নেই। এই হিসেবে এই ধরনের কর্মকাণ্ডে আমরা যাব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।